আল্লাহর বান্দারা একটা উত্তর নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও তাহলে 70টা কি 99টা সাপ তোমার জন্য অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ। আজকের এই বার্তা কি ওয়াদা করো বেনমাজি হইয়া আমি কবর যাইতাম না, 5 ওয়াক্তের নামাজ পড়িব। ও আল্লাহর বান্দারা ও ওয়াদা করো দোকানে গেলেও নামাজ পড়িব, বন্দর ক্ষেত্র গেলেও নামাজ পড়িব, আমি যদি গাড়ি চালানি যাই নামাজ পড়িব, আমি যদি মাস্টরে যাই নামাজ পড়িব, কোনো কারণবশত যদি খোঁজা হয়ে যায় নামাজ আদায় করি লাইব। আল্লাহর বান্দারা ও নিয়ত করো আমি জাহান্নামী হইয়া কবর যাইতে চাই না, আমি 5 ওয়াক্তের নামাজ পড়িব। হইতারা বেনমাজির চেহারাটা কি আল্লাহ নূর হারাইলেন। বেনমাজি বুকা অবস্থায় পিপাসিত অবস্থায় মারা যাইব। বেনমাজির মৌতর সময় ওলা কষ্ট হইব। হইতারা একটা বকরি যদি জিন্দা লটকায়া টানি টানি তার খাল নিচে দিলাম, ওই বকরির কিতা কষ্ট হইব, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট হইব। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী ফরমাইতরাম কবরে ডেইলি বারবার মানুষে ডাকে আর কয় আমি কিড়া মাকুড়ার ঘর, আমি আন্দার ঘর, আমি একলা টাকার ঘর, এখানে কোনো সাথী নাই, এখানে কোনো বাতি নাই, একলা কবরের ভিতরে যাওয়া লাগবো। আল্লাহর বান্দারা নাফরমান বান্দা গুনাহগার বান্দা যখন কবরের মধ্যে রাখা হয়, মানুষ যখন 40 কদম সরিয়া যায় গিয়া সঙ্গে সঙ্গে কবরে আওয়াজ দেওয়া হয়, আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে যারা বিচরণকারী ছিল তাদের মধ্যে তুমি আমার কাছে নিকৃষ্ট ছিলায়, আজকে তুমি আমার পেটের মধ্যে আইছো, দেখবাই আমি কবর তোমার সাথে কিতা মুআমালা করি। এই বলিয়া কবর 2 দিক থেকে আগুয়ানি শুরু করে দেয়। নবী যে ফরমাইতরা এমন একটা সিফা মারব যেই সিফার লগে লগে তোমার একদার আড়র হাড্ডি আর একদারের দিকে ঢুকি যাইব। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী ফরমাইতরা তোমার কবরের ভিতরে 70টা সাপ তোমার কবরের ভিতরে ঢুকাইয়া দিবা আল্লাহর নাফরমান বান্দা। দুনিয়ার কোনো সাপ নাই রে বাবা, দুনিয়ার সাপে কামড় মারলে ফিরসবে লবণ ফুড়ে দিলে কমে যায়। কোনো আলিমে দিন কোনো আল্লাহর খাস বান্দায় যদি পানি পড়ে দেন বিষ আপনার নাই হয়ে যায়, বিষ আপনার পানি হয়ে যায়, ইঞ্জেকশন মারলেও বিষ পানি হয়ে যায়। কিন্তু কবরের ভেতরে যে 70টা সাপ দিবা এটা দুনিয়ার কোনো সাপ নাই। হইতরা জমিনের মধ্যে একটা সাপ আইয়া যদি শ্বাস ফালাই দেয় কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে গাছ বৃক্ষ তরুলতা কিচ্ছু হবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। কেমন আগুন? আমরা যে আগুন বাড়ির মধ্যে জ্বালাইয়ারও আগুন নি, না না আগুন না। কইতরা আমরা বাড়ির মধ্যে যে আগুন ব্যবহার করে, আমরা যে আগুন দিয়া তরকারি বানাই, ভাত বানাই, এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ও যুবক ভাইয়ের জবাব দাও, আমরা যে আগুন ব্যবহার করি আগুনের মধ্যে পাওয়ার আছে না নাই? আছে না নাই? এই আগুনের ভিতরে হাত ঢুকাইলে জ্বলে নি না জ্বলে না? একটা মানুষরে যদি ফালাই দেও 2-4 মিনিটের ভিতরে জ্বলিয়া আঙ্গার হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহর নবী ফরমাইতরা দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 69 ভাগ বেশি পাওয়ার ওয়ালা। আল্লাহু আকবার। ও মুসলমান, বেনমাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। কেমন আগুন? আপনার শরীরও লাগলে কিতা হইব? আল্লাহ ফরমাইতরা আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের কোন জায়গার মধ্যে যদি লাগি যায় তোমার কলিজা পর্যন্ত জ্বলিয়া আঙ্গার হয়ে যাইব। ও যুবক, আজকে তুমি নামাজ পড়ো না, 20 বছর থেকে তোমার উপরে নামাজ ফরজ, কয়েক হাজার ওয়াক্তের নামাজ খোঁজা লইয়া জমিনের মধ্যে ঘুরতেছ রে বাবা। আল্লাহর বান্দারা
একটা ওয়াক্তের নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও তাহলে 70 থেকে 99টা সাপ তোমার জন্য অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ। আজকের এই বার্তা কি ওয়াদা করো বেনমাজি হইয়া আমি কবর যাইতাম না, 5 ওয়াক্তের নামাজ পড়িব। ও আল্লাহর বান্দারা, ও ওয়াদা করো দোকানে গেলেও নামাজ পড়িব, বন্দর ক্ষেত্র গেলেও নামাজ পড়িব, আমি যদি গাড়ি চালানি যাই নামাজ পড়িব, আমি যদি মাস্টরি যাই নামাজ পড়িব, কোনো কারণবশত যদি খোঁজা হয়ে যায় নামাজ আদায় করি লাইব। আল্লাহর বান্দারা, ও নিয়ত করো আমি জাহান্নামী হইয়া কবর যাইতে চাই না, আমি 5 ওয়াক্তের নামাজ পড়িব। হইতারা বেনমাজির চেহারাটা কি আল্লাহ নূর হারাইলেন। বেনমাজি বুকা অবস্থায় পিপাসিত অবস্থায় মারা যাইব। বেনমাজির মৌতর সময় ওলা কষ্ট হইব। হইতারা একটা বকরি যদি জিন্দা লটকায়া টানি টানি তার খাল নিচে দিলাম, ওই বকরির কিতা কষ্ট হইব, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট হইব। নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়ান, আমি লম্বা মাতিয়া না সংক্ষিপ্ত ভাবে আরো 2-4টা কথা কই আমার বয়ান শেষ করে দিব। আমি আজকে অসুস্থ, আমি শুধুমাত্র কথা আমার যুবক বয়ান করে হইতে চাই। আর তোমার আবার মতো যুবক ডেইলি মোতরানি না মোতরানা বাড়ির থেকে বালাবালি বার হইয়া গেল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। করিমগঞ্জ বাজারও গেল, বদরপুর বিকাল আপনার বাজারের মধ্যে বাইক লইয়া গেল, কিন্তু বিকাল বেলা পোস্টমর্টম করিয়া আনা হইছে। এমন ঘটনা আছে না নাই? আগামীকালকে হঠাৎ করে তুমি যদি মারা যাও, কবরের বাসিন্দা হয়ে যাও, আর তোমার যদি 200 ওয়াক্তের খোঁজা নামাজ থাকে, আমরা দুনিয়ার মানুষে খান্দি খান্দি চকুর পানি ফালাইয়া মাটি যদি যাইলাই তোমারে উদ্ধার করতে পারবো না। এই জন্য এই ফয়জুল উলুম হামিদিয়ার মাঠে থাকি যুবক ভাইতে ওয়াদা করো, আজকের এশার নামাজটাকে আর নামাজ ছাড়িতাম না। আর যেখানে খোঁজা হইছে ফরজ নামাজ ওয়াজিবাত, ওখানে আমরা আদায় করা শুরু করে দেব। খালিস নিয়তে যদি ওয়াদা করিয়া আজকের এশার নামাজটাকে নামাজ যদি আরম্ভ করিলাও, কালকের ফজর পড়িলাই, জোহর পড়িলাই, আসর আর মাগরিব পড়িলাই, এরপরে হঠাৎ করে তোমার মউত হয়ে গেল, তুমি মরি গেলাই। আল্লাহর বান্দারা, খালিস নিয়তে ওয়াদা করিয়া আমলের মধ্যে জুড়ে যাওয়ার কারণে হয়তো তোমার গত জিন্দেগির সব গুনাহ খাতারে আল্লাহ মাফ করিয়া তোমারে জান্নাতুর বাসিন্দা বানাইয়া দিলাইবা। খাও সুবহানাল্লাহ। এই জন্য আমার মতো যুবক এই মাহফিলের মধ্যে যারা আছো, আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করিয়া হইয়ার কোন কোন ভাই আছো আজকের এই মাঠ থেকে ওয়াদা দিবাই, বলে হুজুর ফাড়ো গেলেও নামাজ পড়িব, মিজোরাম গেলেও নামাজ পড়িব, লাগালেন্ড গেলেও পড়িব, আমি বন্দর খেতেও গেলেও পড়িব, টাইবারিত গেলেও পড়িব, কোনো কারণবশত খোঁজা হয়ে গেলে আদায় করে নিব। খালিস নিয়ত যদি থাকে তয়খানা আল্লাহরে উঠাইয়া দেখাই দাও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, যত ভাইয়াইতা তোটাইছুন কবুল আর মঞ্জুর ফরমাও সবে খো আমিন। আমি খোয়াত আসলাম যখন কোন নাফরমান, কোন গুনাহগার বেনমাজি বান্দারে কবরস্থ করা হয়, কবরের ভিতরে 70টা সাপ থাকে এবং জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়। আবার কইতরা যখন কোন মুমিন 5 ওয়াক্তের নামাজি মানুষ কোরআন শরীফের তিলাওয়াত করেনওয়ালা, আমানতের মধ্যে খেয়ানত করে না, ওয়াদার খেলাফ করে না, চুরিও করে না, জিনাও করে না, এমন কোন বান্দা যখন কবরস্থানের মধ্যে নিয়ে রাখা হয়, কবরে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে যারা বিচরণকারী ছিল তাদের মধ্যে তুমি বড় প্রিয় ছিলাই, আজকে তুমি আবার ফেটোর মধ্যে আইছো, দেখবা আমি তোমার সাথে কিতা মামলা করি। এই বলিয়া কবরে ওয়েলকাম জানানি শুরু করে, সম্মান জানানি শুরু করে, এবং 2 দিক থেকে কবরটা সরা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইতরা এমন ভাবে হরতে থাকে, একজন মানুষের যতখান দৃষ্টি, যতখান আপনার চোখ দিয়া দেখে, অতখান বড় আল্লাহ কবরটা বানাইয়া দিলায়। সুবহানাল্লাহ।
এবং জান্নাতের দরজা খুলে দেন আর জান্নাতের বাতাস ওই কবরের মধ্যে প্রবাহিত করিয়া দেন। খাও সুবহানাল্লাহ। এই জন্য নবী যে ফরমাইতরা আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর খাওয়ার লাগি জান্নাতের বাগান আর ওই কবর খাওয়ার লাগি জাহান্নামের গাড়া। আপনি যদি বালা কাম করিয়া যাইতে পারো, আপনি যদি এই জমিনটাকে নেক আমল করিয়া যাইতে পারো, দুনিয়া তো আপনি ফায়দা পাইবা, কবরের মধ্যে গেল আপনি ফায়দা পাইবা। খাও সুবহানাল্লাহ।